This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হারোয়া থেকে আরো অভিযোগ আসছে। হারোয়ার সদরপুর প্রাইমারি স্কুলের বুথে উত্তেজনা। বিজেপির প্রার্থী বিমল দাসের সঙ্গে তর্কাতর্কি তৃণমূল এজেন্টের। দরজার সামনে ইভিএম রাখায় তা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার আবেদন করতে গিয়ে রীতিমতন উত্তেজনা তৈরি হয়। নজর রাখবো সিতাইয়ের দিকে। ভোট গ্রহণ কেন্দ্রে ইভিএম এর পদ্ম ফুলের সিম্বল সেলো টেপ দিয়ে ঢাকা, আর এটাই হাতে নাতে ধরে ফেললেন সিতাইয়ের বিজেপি প্রার্থী দীপক কুমার রায়। প্রিসাইডিং অফিসারকে ডেকে সেই ছবি দেখালেন বিজেপির প্রার্থী, আর এই নিয়েই তৈরি হলো উত্তেজনা। গোটা ঘটনাই সাজানো, পাল্টা সাফাই তৃণমূলের। নজর রাখবো নৈহাটির দিনে, কারণ ভোটের দিনও নৈহাটিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে প্রচার চালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। রূপক মিত্রের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গতকাল নৈহাটিতে পিটিয়ে খুন করা হয় এক নিরাপত্তারক্ষীকে, আপনারা জানেন, সেই খবর দেখিয়েছি আমরা। সেই নিহতের বাড়িতে গিয়ে পরিবারকে বিজেপিতে ভোট দেওয়ার অনুরোধ করলেন প্রার্থী রূপক মিত্র। ऊपर वाला है, हम लोग भी है, ये सब पापियों का अंत होने वाला है, टेंशन मत लीजिए, सब पापियों का अंत होगा। इलेक्शन जाने दीजिए, हम आएंगे आपके पास। अब टेंशन, हम यही गांव का बेटा हूँ, मैं बाहर का नहीं हूँ, मैं यही गांव का बेटा हूँ, ठीक है। ये पापियों से, दुष्ट लोगों से मुक्ति दिलाना पड़ेगा सबको, किसी को छोड़ेंगे नहीं। मेरा लड़का मैंने के डेट कर दिया, इसीलिए रो रहे हैं। उसका मैंने के। आपका लड़का का नाम क्या है? सूरज चौधरी। कौन सा पार्टी करता है? कौन सा पार्टी करता है? जोड़ा फुल करता है। বিচার চাই, তারপর আমরা ভোট দিতে যাব না, যা আমাদের ছেলেকে মেরে ফেলেছে এইটার বিচার চাই। আমি তো কথা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখছি। হ্যাঁ দেখবেন, আমি কথা দিয়ে যাচ্ছি, যদি পাশে না থাকি জুতো খুলে আমার বাড়িতে গিয়ে মেরে আসবেন। আমার ছেলে দাদা অন্যায় করেছে, তার তো এই আছে, ওর দায়িত্ব প্রশাসনের। মারো, মেরে জেলে যাই করুন, টাকা দিয়েছি, আমরা টাকা দিয়েছি, আমি আর ওর মা গেছিলাম, টাকা দিয়েছি। বিচার করার দায়িত্ব প্রশাসনের। ওটা কেউ তুমি ছেলে পাবে না, কিন্তু আমরা বিচার চাই। রাজি, আমি তো কনভিন্স করাতে আসিনি এনাদেরকে। আমি যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, ভোটিং মেশিন খারাপ হয়ে গেছে, দেখতে যাব, ওনার বাড়িটা পড়লো, তাই আমি দাঁড়ালাম। কিন্তু ওনারা তো আশঙ্কা করছেন যে চেপে যেতে পারে ঘটনা। ইলেকশনটা যেতে দিন না। মিডিয়ার সামনে, এদের সামনে কথা দিয়ে গেলাম, ইলেকশন 23 তারিখ যাবে, রেজাল্টটা বেরিয়ে যাওয়ার পর আমি নিজে এই বাড়িতে আসব এবং ভারতীয় জনতা পার্টির পুরো টিম এই বাড়িতে আসবে। এনাকে সামনে রেখে আমরা আন্দোলন করব, প্রশাসনের কাছে যাব, থানা ঘেরাও করব। অ্যাকচুয়ালি উনি জানেন না ছেলেটাকে যে গণপিটুনি হয়েছে, ওকে যারা মেরেছে, যে গ্রেপ্তার হয়েছে সে হচ্ছে বিজেপির কর্মী। বিজেপিরাই পরিকল্পিতভাবে, এবং যাকে মেরেছে সে তৃণমূল কর্মী। এই তৃণমূল কর্মীকে ওরা বিজেপির কর্মী, যে গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে সে জেলে আছে, শুধু জেলে পিসিতেই রয়েছে। 11 জন গ্রেপ্তার হয়েছে, 8 জন জেলে, 3 জন পিসিতে, তার মধ্যে বিজেপির কর্মী আছে, ওরাই একে মেরেছে। আর তার বাড়িতে ভোট চেতে গেছে আজকে নির্বাচনের দিন, এটা অবশ্যই নির্বাচনী বিধিভঙ্গ করছে। নজর রাখবো পরে খবরে। মেদিনীপুর বিধানসভার শালবনির সাতপাটিতে আক্রান্ত বিজেপির মন্ডল সভাপতি বাবলু ঘোষ। তৃণমূলের বিরুদ্ধে মারধর করার অভিযোগ তুলেছে বিজেপি। আক্রান্তের অভিযোগ, সাতপাটি এলাকায় কোনো পোলিং এজেন্ট বসাতে দিচ্ছে না শাসক দল। পোলিং এজেন্ট বসাতে যাওয়ায় মারধর করা হয়েছে বলে অভিযোগ। সব অভিযোগ অবশ্য অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। 2 জন করে পোলিং এজেন্ট ভিতরে প্রবেশ করার পরে পুলিশ বললো 1 জন করে থাকবে আর তোমরা বাইরে যাও। যে আমি বাইরে বেরিয়েছি, তখন কিছু দুষ্কৃতী তারা আসলো, এসে বলছে বাইরের লোক কেন এখানে থাকবে, গ্রামের লোক কেউ নেই, গ্রামের লোক না থাকলে পোলিং এজেন্ট বসতে দেবো না। তখন আমাকে বলছে আমি লাইভ করছি, আমার তো বসার অধিকার আছে, লাইভ করছি। বলছে লাইভ করবি, দিয়ে জোর করে মোবাইলটা হাত থেকে মুচকে মোবাইলটা ছাড়িয়ে। হ্যাঁ গিয়েছিলাম, সেটাই অপরাধ। পুলিশ ছিল, পুলিশের সামনেই আমার মোবাইলটা ছাড়িয়ে নিল।
সোশ্যাল মিডিয়ায় জলপাইগুড়ির দুই শাসক নেতার লড়াই। তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি তপন দে বনাম তৃণমূলের এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের সম্পর্ক আদায় কাজকলায়। করলা ভ্যালি চা বাগানের একটি অনুষ্ঠানের উদ্বোধন করেন তপন দে। মঞ্চের পিছনে চলে জুয়ার আসর, সেই ছবি পোস্ট করেন কৃষ্ণ দাস। এই ভিডিও ঘিরে দুই নেতার লড়াই তুঙ্গে। এরকম অবৈধ কাজ হয়েছে বলে আমার জানা নেই। আর যারা এসব করছে সোশ্যাল মিডিয়া বা অমুক, আমি মনে করি তারা রাজনৈতিক দেউলিয়াপনা যাকে বলে সেসব করবার জন্য এসব করছে। মেলা লাগাইছে, তার মধ্যে জুয়া। আরেক নেতাকে দেখলাম সেখানে উদ্বোধন করছে। একদিকে আমরা শ্রমিকের জন্য লড়াই করি, আরেকদিকে শ্রমিকের পয়সা ফাঁকা কি করে করা যায়, পকেট কি করে খালি করা যায়, তার জন্য আমরা আসর বসাই। লড়াই দেখে টিপ্পনি জেলা বিজেপি নেতৃত্বের। দুজনেই তৃণমূলের নেতা, দুজনেই তৃণমূলের বিভিন্ন কাজে কাটমানি খাওয়ার নেতা। একজন মেলা চালাচ্ছে, আরেকজনের কাটমানি সেই মেলা থেকে পৌঁছায় নেই। দুই তৃণমূল নেতার লড়াই ফের প্রকাশ্যে আসায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। আবার সরাসরি নজর রাখবো মাদারিহাটের দিকে। সেখানে বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়ি ভাঙচুর, দেখুন সেই ছবি। মাদারিহাট উপনির্বাচন বেলা বাড়তেই গন্ডগোল শুরু। গাড়ির উপর অ্যাটাক করেছে। একদম বিজেপি প্রার্থী রাহুল লোহার অভিযোগ করছেন তিনি ওই বুথ থেকে বেরোতেই এভাবে হামলা করা হয়, গাড়ি কার্যত ভেঙে দেওয়া হয়েছে, পিছনের যে কাঁচ সেই কাঁচ একদম দুরমুশ করে দেওয়া হয়েছে, একাধিক বড় বড় বোল্ডার গাড়ির ভিতর পড়ে আছে, কার্যত কাচের অসংখ্য টুকরোয় গোটা গাড়ি ভরে গেছে। এই ছবি মুজনাই চা বাগানে বেলা বাড়তেই কিন্তু উত্তাপ ছড়াচ্ছে মাদারিহাটের উপনির্বাচন। একের পর এক জায়গায় গণ্ডগোলের খবর আসছে এবং বিজেপি প্রার্থীর দাবি বেলা যত বাড়ছে বিভিন্ন এলাকায় শাসকের সন্ত্রাস বাড়ছে, একই সঙ্গে নিষ্ক্রিয় পুলিশের সামনেই বুথের দরজা বন্ধ হচ্ছে, বুথে যেতে পারছেন না ভোটাররা। প্রতিবাদ জানালে 100 মিটারের মধ্যে শয়ে শয়ে তৃণমূল কর্মী সমর্থকরা কার্যত বুথ আটকে দিচ্ছেন। খবর পেয়েও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। অভিযোগ পেয়ে প্রার্থী যখন বিভিন্ন বুথে যাচ্ছেন তারপর তৎপর হয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুলিশ কর্তারা আসছেন বটে, কিন্তু প্রতি পদে এই যে রাস্তা যাত্রাপথ যেখান দিয়ে গ্রামের লোকেরা ভোট দিতে যাবেন বা বিভিন্ন দলের প্রার্থীরা যাবেন, প্রার্থী যেটা অভিযোগ করছেন জয় পরাজয় যা হবে তা উপনির্বাচনের ফলাফলে হবে, কিন্তু ভোটের দিন এভাবে কার্যত গোটা এলাকা জুড়ে নীরব সন্ত্রাস চালানো হচ্ছে বলে বিজেপি অভিযোগ করছে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, মাদারিহাট। মাদারিহাটের ছবি দেখাচ্ছিলাম আপনাদের। মাদারিহাটে বিজেপির প্রার্থী রাহুল লোহারের গাড়ি ভাঙচুর। খানিকক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম বিজেপির প্রার্থী, তাকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকরা অভিযোগ করছিলেন বিজেপির প্রার্থী ক্যামেরার সামনে। আর এবার সরাসরি প্রার্থীর গাড়ি ভাঙচুর। নীরব দর্শক, আমি সেখানে বারবার বলেছি আমার উপর অ্যাটাক হচ্ছে। এই পশ্চিমবঙ্গের পুলিশ যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে, দফায় দফায় মাদারিহাটে বেলা বাড়তেই কিন্তু গন্ডগোল বাড়ছে। মাদারিহাট উপনির্বাচন প্রথম দিকে ভোট কিন্তু কম পড়ছিল, ভোটের যে পার্সেন্টেজ তা কিন্তু যথেষ্ট কম ছিল, কিন্তু বেলা বাড়তেই মাদারিহাট শিরোনামে উঠে আসছে একের পর এক অশান্তির খবর। আর এবার বিজেপির প্রার্থী রাহুল লোহারের গাড়ি ভাঙচুর। সরাসরি মাদারিহাট থেকে রাহুল লোহারের সঙ্গে আমাদের রয়েছেন সহকর্মী প্রসেনজিৎ। বিজেপির প্রার্থীর গাড়ি যেভাবে ভাঙচুর করা হয়েছে, তুমি যেমনটা দেখাচ্ছিলে, পিছনের কাঁচ কার্যত গুঁড়িয়ে গেছে, প্রার্থী নিজেও তো আহত হতে পারতেন। একদম দেখো, আমি আরও একবার লাইভে দেখাচ্ছি এই গাড়ি করেই কিছুক্ষণ আগেই কিন্তু ওই বুথ থেকে তিনি আসলেন এবং বেরিয়ে যাচ্ছেন যখন ওই বুথও কিন্তু ক্যাপচার্ড হয়েছিল বলে বিজেপি প্রার্থী অভিযোগ করছেন। পুলিশ দাঁড়িয়েছিল, দরজা বন্ধ, ভিতরে নাকি ভোট হচ্ছে। সেখান থেকে বেরিয়ে 200 মিটার আসতেই কিন্তু এইভাবে ঢিল ছোড়া হয়েছে পেছন থেকে। এখানে বোল্ডার পড়া আছে, আমি একবার এদিক দিয়ে যদি দেখাই, এই দরজা দিয়ে এখানেও কিন্তু দেখো সিটের মধ্যে বড় বোল্ডার, সেই বোল্ডার এসে পড়েছে। আমি একবার বিজেপি প্রার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করি। পাথর, ইট, বোল্ডার এগুলো ছুড়লো কারা? প্রার্থী কি বলছেন, কি দেখা গেল? কি অভিযোগ আপনাদের? কারা? এরা সব টিএমসি। আপনারা কন্টিনিউ দেখেছেন যখন থেকে আমি ওই পিকচার ক্যাপচার হয়েছিল, কারণ পশ্চিমবঙ্গের পুলিশ বাইরে দাঁড়িয়ে ছিল, ভেতরে দরজা বন্ধ ছিল আর ওখানে ছাপ্পা পড়ছিল। আমি ওইখানেও আমার উপর অ্যাটাক করেছে আপনাদের সামনে। আমি ওখান থেকে বেরিয়ে আসছিলাম, তারপরে আমাদের এখানে সাক্ষীও ছিল কিছু মহিলা। আপনারা কেন মারলো, কারা মারলো? আমরা শুধু আমি ক্যান্ডিডেট বুথ ভিজিট করতে এসেছিলাম, আমাকে সব জায়গায় আটকা ছিল, ওরা ছাপ্পা ভোট করছিল। এই যে জয় পরাজয় পরে ভোটের কথা, ওরা টিএমসি জানে যে এখানে যদি ভোট ভালো মতো নয় এখানে বিজেপি জিতবে, এর জন্য ওরা ছাপ্পা ভোটের জন্য আমাকে আটকা ছিল। তার মানে একটা অভিযোগ পরিষ্কার যে ভিতরে ছাপ্পা ভোট চলছিল। আপাতত তোমাকে ধন্যবাদ।